গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতার অবসান শীঘ্রই ঘটতে পারে এমন আশা জোরদার করলেন ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ। তার মতে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজা পরিস্থিতি পরিবর্তন হতে পারে। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনা নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে এবং এরপরেই গাজা উপত্যকা থেকে দ্রুত নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির 90% বিবরণ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে। তার মতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যুদ্ধবিরতির এই চুক্তি সম্পন্ন হতে চলেছে, তবে এটি হামাসের চাইতে ইসরায়েলের অবস্থানের উপর বেশি নির্ভরশীল। শেকড় থেকে শিখরে। গোল্ডবার্গ আরও উল্লেখ করেন, ইসরায়েলের উপর একটি চাপ কাজ করছে, বিশেষ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু ফলপ্রসূ করে দেখানোর একটি তাগিদ রয়েছে। তবে হামাসের উপর কোনো চাপ নেই, কারণ যুদ্ধ শুরুর পর থেকেই তারা তাদের দাবিতে ও আলোচনার অবস্থানে দৃঢ় রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ইসরায়েল দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহুর সরকারের 15 মাসের যুদ্ধের ফলশ্রুতিতে তেমন কিছুই অর্জিত হয়নি, কারণ এই সময়কালে ইসরায়েলি সেনারা বিপুল সংখ্যায় প্রাণ হারিয়েছে। গোল্ডবার্গ মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করছেন যে যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তির বাস্তবায়ন করা তার আগামী নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। তিনি আরও বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন, এই পরিচয়টাই নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তির আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেন। এই পরিস্থিতির মধ্যেও ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আরও নতুন আলোচনার পথ খুলে দিচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।